নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা চলে এসেছি নিজের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করতে। বিছানাটা তুলে নিয়েছি আর টেবিলটা একটু অগোছালো হয়ে আছে বলে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানের মধ্যে ফোনের চার্জার, তারপর টর্চ লাইটের চার্জার, সন্দীপের ব্যাগ, বই, ওষুধ, এই টেবিলটার মধ্যে একটু নোংরা হয়ে আছে, ওই জন্য ওখানটা একটু ভালো করে গুছিয়ে নিই। ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য ব্যাগটা এখানে রয়েছে, ওর বইগুলো, খাতা পেনগুলো সেগুলো একটু ভালো করে গুছিয়ে নেব। আর বাবু অনেকদিন ধরে অনেকগুলো খুচরো পয়সা জমিয়েছিল, ওইগুলো আজকে আবার ওর ডিপে করে দিয়েছি একটা। ওর এটা দুধের ডিপে, ছোটোবেলায় এই দুধটাও খেয়েছিল, ওই জন্য বোকা ভাত তো কেনা হয়নি, এখানে আসেনি আর ঠিক খোঁজাও হয়নি, ওই জন্য এই দুধের ডিবেটাতেই করে দিয়েছি পয়সা রাখার জন্য। ওর অনেকগুলো খুচরো পয়সা ওকে দিদি দিয়েছিল, সবাই দিয়েছিল, সেইগুলো রেখে দিয়ে ওকে বললাম যে আজকে তাহলে ভরে দে। বোকা ভাঁড়ে ও ওটা ভরে দিল, আর গুনে গুনে ঘুরছে কত টাকা হয়েছে। তো সন্দীপের বাবা বাজার গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে, মা এখানে বাজারগুলো তুলছে। এখানে বাজার নিয়ে এসেছে ফুলকপি, বাঁধাকপি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যা যা কাঁচা সবজি লাগে ওইগুলো নিয়ে এসেছে, শীতকালের সবজি। আর তার সাথে নিয়ে এসেছে মাংস, দেশি মুরগি একটু নিয়ে এসেছে, ওটাই আজকে রান্না হবে। আর মূলো শাক ভাজা। আর আমাদের গাছে তো শিম হয়েছে, আমাদের বছর শিম চাষ করেছে, তাই শিমটা ভাজা হচ্ছে। তো এইটা হচ্ছে রান্না। এখানে আমি মুরগির মাংসটা, দেশি মুরগিটা উনুনে রান্না করছি। এখানে ভালো করে সেদ্ধ হবে না উনুনে, অনেকটা সময় লাগবে, ওই জন্য ভালো করে এখানে মাংসটা কষিয়ে নিয়ে কুকারে দিয়ে প্রেসারে দুটো সিটি মেরে নেবো, তাহলে ভালোভাবে একটু নরম হয়ে যাবে। ওইটাই করে নিচ্ছি। দেখুন আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য মাংস কড়া থেকে প্রেসারে তুলে নিচ্ছি। আর কতগুলো আলু ভেজে রেখেছিলাম, সেগুলো প্রেসারে দিয়ে দিচ্ছি। কষানোর সময় কড়াতে দিইনি, কারণ চন্দ্রমুখী আলুটা গলে গেলে খেতে অতটা ভালো লাগবে না, তাই প্রেসার কুকারে দিচ্ছি, একটু নরম হয়ে যাবে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাংস তো প্রেসারে তোলা হয়ে গেছে, এবার প্রেসারটা নিয়ে যেয়ে গ্যাসে বসিয়ে দিই, তাহলে দুটো সিটি দিলেই হয়ে যাবে মাংসটা। তো এখানে মাংসটা তো চাপানো হয়ে গেছে, হয়ে গেলে নামিয়ে নেবো, দুটো সিটি দিয়ে দিই। মাংসটা তো এখানে হয়েও গেছে, আমি মাংসটা ঢেলে রাখছি। আর এবার সবাইকে খাবো, সবাই চান টান হয়ে গেছে, সাথে ভাত খেয়ে নেবো। আজ একটু সকাল সকালই খাওয়া হবে, কারণ আগের দিনকে আমাদের ধান ঝাড়া হয়েছিল, সেই ধানটা আজকে ডোলে তোলা হবে, ওই জন্য সকাল সকাল ভাত খেয়ে আমরা ভাত খেয়ে নেবো। খেয়ে নিয়ে মা বাবা সন্দীপের বাবারা সব ধান তুলতে শুরু করবে। এই দেখুন ভাত খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। ভাতটা খাওয়ার পর এখানে ধান তোলা হচ্ছে। আগের দিনকে কিষেন করেছিল, সেই কিষেনে ধানটা তো ঝেড়েছে, সকাল থেকে ধানটা ঝেড়েছে, বিকাল হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা আর ধানটা তোলেনি। তো তারপরের দিনকে তোলা হচ্ছে ধানটা, দুপুরে ভাত খাওয়ার পর ধান তোলা হচ্ছে। এই ধানগুলো সন্দীপের বাবা বস্তায় করে ডোলে নিয়ে যাচ্ছে। ডোলটা এবার আমাদের মাটির ঘরে রেখেছে, আর সন্দীপ তো গামলা করে নিয়ে যাচ্ছে ধান। ও ধান রাখতে যাচ্ছে, এই দেখুন ধান নিয়ে যাচ্ছে গামলায় করে, ওর দাদার হাতে দিচ্ছে, দাদা আবার ধানটা তুলে রাখছে। সন্দীপ কি বলবো, বড়রা যেই কাজটাই করবে ও সেই কাজটাই ও করবে, আমরা যে কাজটাই করি না কেন ও সেটাই করবে। ধান তোলা বলো কি কোনো কিছু একটা কাজ করছে, ও সেটাই করবে। যাকে যেই কাজটা দেখবে মোট কথা ও সেই কাজটা ও করবে। এই দেখুন ধান তো তুলছিল, এবার ধান তোলার পর সব সন্ধ্যাবেলা একটু মুড়ি খাওয়া হবে। আমি আবার ভাবলাম যে মুড়ি যখন খাওয়াবে, তাহলে সবার একটু সর্দি হয়েছে, মুখটা খারাপ হয়ে গেছে, ওই জন্য কড়াই ভাজি, আমাদের বাদাম চাষে, আর মটর কড়াই, আর হচ্ছে ছোলার ডাল, ওইগুলোকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজেছি, দিয়ে মুড়ি খাওয়াবে। যার মুড়ি খেতে ভালো লাগে মুড়ি খাবে, না শুকনো খাবে।
তো মুড়িটা এখানে খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা, সবাই মিলে মুড়ি খেতে বসেছি। ভিডিওটি এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।